দেখেন আমরা সিসকো ইনিশিয়াল কনফিগারেশন, হ্যাঁ, আমরা প্রথমত একটা রাউটার নিয়ে কথা বলবো। আমরা রাউটার কি জিনিস সেটা জানি, রাউটার কি কাজ করে সেটা সম্পর্কে আমরা জানি। একটা রাউটারের কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের সাথে কানেকশন তৈরি করে দেওয়া। বিভিন্ন নেটওয়ার্কের ইনফরমেশন সে স্টোর করে ইন রাউটিং টেবিল, অ্যান্ড বেসড অন দ্য রাউটিং টেবিল ইনফরমেশন রাউটার কি করতে পারে, এক নেটওয়ার্ক থেকে আর একটা নেটওয়ার্কে ডেটা ফরওয়ার্ড করতে পারে। ধরেন আমি একটা রিমোট লোকেশনে ডেটা পাঠাবো, ফর অ্যান এক্সাম্পল আমি google.com এটার সাথে কমিউনিকেশন করব। সো আমার পিসিতে আমি ব্রাউজারে লিখতেছি google.com, তো আমার পিসি কিভাবে চিনে হুইজ google.com? তো এখানে অনেকগুলো প্রসেস কাজ করে। এখানে মাঝখানে ইন দ্য মিডল অনেক ডিভাইস এখানে কানেক্টেড টু রিচ google.com। তো google.com তো একটা ডোমেন, তাই না? সেটা কোনো একটা সার্ভারে হোস্টিং করা আছে ইন ডিফারেন্ট প্লেসেস ওভার দ্য ওয়ার্ল্ড। কারণ ওরা একটা জায়ান্ট কি বলে যে অর্গানাইজেশন, তাই না? যেখানে সারা ওয়ার্ল্ডের সবাই আমরা কানেক্টেড। এবং এটা যখন আমরা অ্যাক্সেস করি তখন কি হয় আসলে, আমার পিসি থেকে কোথায় যায়? আমার পিসি থেকে চলে যায় আমার অ্যাক্সেস পয়েন্টে, অর্থাৎ যেখানে আমার ইন্টারনেট কানেক্টেড আছে। সো সেই অ্যাক্সেস পয়েন্ট থেকে চলে যায় যে আইএসপির সাথে আমি কানেক্টেড সেখানে। সেই আইএসপি থেকে চলে যায়, তারা যে আইএসপি থেকে মানে মাদার আইএসপি থেকে কানেকশনটা তারা পারচেস করছে সেই জায়গায় চলে যায়। সেই আইএসপি থেকে চলে যায় আইএইজির কাছে, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে থেকে তারা যে গেটওয়ে থ্রুতে আউটসাইডে কানেক্টেড লাইক সিঙ্গাপুর বা মেনলি আমরা যে কোনোভাবেই হোক সিঙ্গাপুরের সাথে কানেক্টেড, সিঙ্গাপুর বা ইন্ডিয়া এভাবে আমরা কানেক্ট, বা শ্রীলঙ্কা এভাবে কানেক্ট হয়ে দেন আমরা চলে যাই হচ্ছে নিয়ারেস্ট যে google.com সার্ভার, সেই নিয়ারেস্ট সার্ভারে আমাকে কি দেয়, অ্যাক্সেস দেয়। অল দ্য টাইমস অ্যাকচুয়ালি এটা হয় না, দেয়ার আর মেনি প্রসেস অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে মেন 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 আউট মানে আউটগোয়িং পাথ। আর মাঝখানে ইন দ্য মিডল অনেক প্রোটোকল কাজ করে, যেমন google.com তো আমার পিসি চিনে না, তো google.com-কেও তো রিজলভ করতে হয়। সো সেই নেম রিজলভের জন্য আবার গ্লোবাল ডিএনএস সার্ভারকে এখানে রিচ করতে হয় টু ফাইন্ড হু ইজ google.com। তো তার পরিবর্তে সে একটা আইপি দেয় যে গুগলের এইটা হচ্ছে google.com, তার আইপি হচ্ছে হোয়াট এভার ইট ইজ x.x.x.x, এবং সেই আইপি ধরে কি হয়, কমিউনিকেশন হয়। তো এই যে রাউটারের কাজ কি, যে সেই নেটওয়ার্ককে খুঁজে বের করা কোথায় আছে, সেই যে আইপিটা সে রিজলভ করলো, সেই আইপিটা কোথায় আছে, কোন নেটওয়ার্কে আছে, কোন কোন জোনে আছে, হ্যাঁ, সেটাকে কানেক্ট করা। তো রাউটারের কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করা। যেমন আমাদের রাউটারের এন্ডে আমরা যেসব অর্গানাইজেশন যে রাউটার ইউজ করে, বা আমরা আমরা নিজেরা যেসব রাউটার ইউজ করি, এই এন্ডে কিন্তু ইনফরমেশনগুলো থাকে না। এই এন্ডে আমাদের একটা ডিফল্ট রাউট থাকে, যেটা থ্রুতে আমরা ফরওয়ার্ড করে দিই টু দ্য আইএসপি। আইএসপির কাছে সমস্ত নেটওয়ার্কের ইনফরমেশন থাকে। ইন দ্য ওয়ার্ল্ড, ওভার দ্য ওয়ার্ল্ড, মোর দ্যান দেয়ার আর 1 মিলিয়ন নেটওয়ার্কস, হ্যাঁ। সো এই নেটওয়ার্কগুলোকে কি করা যায়, মানে এই নেটওয়ার্কগুলো থাকে হচ্ছে সব আইএসপির রাউটারে, এবং রাউটার জানে যে হুইচ ইজ দ্য বেস্ট পাথ টু রিচ দ্য ডেস্টিনেশন। ঠিক আছে? তো এখানে this session explains how to configure a Cisco router step by step, learn how to secure, enable and privilege execution mode, then erase running configuration, enable telnet access, এটা হচ্ছে একটা রিমোট অ্যাক্সেস, কিভাবে রিমোটলি আমরা অ্যাক্সেস করতে পারি, set host name, login banner, time zone, configure first Ethernet and serial interface, and several other essential tasks in detail with examples. To explain basic router configuration commands, এখানে আমি যেটা ইউজ করতেছি দ্যাট ইজ প্যাকেট ট্রেসার নেটওয়ার্ক সিমুলেটর সফটওয়্যার। আপনি চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন। there is no difference output as long as your selected software contains the commands explained in the tutorial। মানে রিয়েল লাইফ সিনারিওর সাথে এর কোনো ডিফারেন্স নাই, যা যা এখানে কমান্ড দেবো রিয়েল লাইফে তাই দিব। This practice lab is only a recommendation to understand the basic router configuration commands more clearly. Access CLI prompt of a router, আমরা রাউটারের যে CLI কমান্ড লাইন ইন্টারফেস, এটাকে বলতেছি আমরা কমান্ড লাইন ইন্টারফেস। সো কমান্ড লাইন ইন্টারফেস
এটা আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি? Cisco iOS supports various command modes. Like among these followings are the main command modes. Number one, user execution mode, privileged execution mode, global configuration mode, interface configuration mode, sub-interface configuration mode, setup mode, ROM monitor mode. এগুলো হচ্ছে মেন কনফিগারেশন মোড একটা রাউটারের। তো একটা রাউটারের যে কনফিগারেশন মোডগুলোর কথা আমরা বললাম, এই কনফিগারেশন মোডগুলোতে আমরা বিভিন্নভাবে অ্যাক্সেস করতে পারি বা এগুলোকে বিভিন্নভাবে অ্যাক্সেস করতে পারি। যেমন প্রথমে যদি আসি ইউজার এক্সিকিউশন মোড। একটা রাউটারের প্রথম যে স্টেপটা থাকে, প্রথম যে মোডটা থাকে সেটা হচ্ছে সেটআপ মোড। সেটআপ মোডের পরে আসে হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড। তো আমরা যদি একটা রাউটার নেই, কিভাবে নিতে পারি এখানে? আমরা এই যে দেখেন এখানে অ্যাট দ্য লেফট সাইড আমি যদি এই নেটওয়ার্ক ডিভাইসেস, উপরটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস, নিচে লেখা আসে দেখতেছেন নেটওয়ার্ক ডিভাইস, এটাতে ক্লিক করলে নিচে দেখবেন রাউটারের একটা আইকন আসছে। তো রাউটার আইকনটাতে আপনি যদি লাস্ট রাউটারটা নেন, এটাকে এক্সটেন্ড করে লাস্ট রাউটার 2811, এটাতে ক্লিক করে জাস্ট ক্লিক অ্যান্ড ক্লিক অন দ্য ব্ল্যাঙ্ক এরিয়া। এই যে এখানে ছেড়ে দিলে এটা চলে আসবে। একটু বড় করে দিচ্ছি এটা, ঠিক আছে? এই যে এটা চলে আসছে। ওকে, সো এটাতে যদি যান প্রথম যে মোডটা পাবেন সেটা হচ্ছে, আচ্ছা এগুলো খুব ছোট দেখাচ্ছে, একটু বড় করে দেই। অপশনস, প্রেফারেন্স, দেন ফন্ট, CLI should be 14। পোর্টগুলো দেখা যাবে না, সো এখান থেকে ইন্টারফেস অলওয়েজ শো পোর্ট লেভেলস 5 নাম্বারটা অন করে দিলে পোর্টগুলো দেখা যাবে কি কি পোর্টের সাথে কোথায় কানেক্টেড আছে। তো এখন অন করি এটা। আচ্ছা, মেইনলি আমরা প্রোডাকশন এনভায়রনমেন্টে কিভাবে রাউটারকে অ্যাক্সেস করব? মানে আমাদের রাউটারে তো এরকম কোনো অপশন নাই যে ক্লিক করলাম আর মানে সে আমাকে একটা CLI দিয়ে দিল, এরকম তো কোনো অপশন নাই, তাই না? রাউটার একটা হার্ডওয়্যার ডিভাইস, ওখানে কোনো আমার মনিটর নাই, কিছুই নাই। সো আমাকে কি করতে হবে? এটা কানেক্ট করতে হবে পিসির সাথে। পিসির সাথে কানেক্ট করে দেন রাউটারটাকে ম্যানেজ করতে হবে। তো পিসির সাথে কিভাবে ফার্স্ট আমরা কানেক্ট করব? আমরা একটা পিসি নেই এখান থেকে। আপনি যদি সেকেন্ড অপশনটাতে দেখেন এখানে এন্ড ডিভাইসেস আছে, এন্ড ডিভাইস, এটাতে ক্লিক করলে এই যে প্রথম যে অপশনটা এটা হচ্ছে পিসি, এটা নিলে এখানে জাস্ট ধরে নিতে পারেন অথবা ক্লিক করলে একটা প্লাস সাইন আসবে। এই যে ক্লিক করলে একটা প্লাস সাইন আসবে, এটা এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তবে একটা পিসি নিলাম এখানে, এটা যদি কেটে দিতে চান একটা পিসিকে এই ক্রসটা নেবেন। এই ডিলিট করার আগে দেখে নেবেন যে কয়টা সিলেক্টেড আছে। যদি সবগুলো সিলেক্টেড থাকে ডিলিট করলে কিন্তু সব চলে যাবে। এখন আবার ক্রসটা এসে বসে আছে, এটাকে জাস্ট এই মানে সিলেকশনে এসে কার্সারটাকে সিলেক্ট করে দিলে ও আবার চলে যাবে। তো আমরা একটা ডিভাইসকে ম্যানেজ করার জন্য ডিভাইসের কিছু পোর্ট থাকে যেগুলোকে বলা হয় ম্যানেজমেন্ট পোর্ট। যেমন এখানে এই রাউটারে দুইটা পোর্ট আছে। আমি যদি এখানে এইটা হচ্ছে কেবল, এই যে নিচে এইটা হচ্ছে কানেকশনস। এই কানেকশনে যদি যাই, এখানে এই যে অপশনটা এটা হচ্ছে কনসোল, এটাকে বলা হয় কনসোল। এই যে স্কাই ব্লু আকারের যে কানেকশনটা, এটাকে কি বলে? কনসোল। এই নিচে লেখা তুমি কনসোল, এটা যদি ক্লিক করি এখানে রাউটার উপর যদি ক্লিক করি, রাউটার কিছু অপশন দেখাচ্ছে অক্সিলারি কনসোল। তো অক্সিলারি হচ্ছে এটা একটা ম্যানেজমেন্ট পোর্ট, এটা দিয়েও রাউটারকে ম্যানেজ করা যায়। আমরা এখন ইউজ করব কনসোল। এই কনসোল থেকে এই পিসির একটা পোর্ট আছে যেটাকে বলা হয় সিরিয়াল পোর্ট, RS232 পোর্ট, RS232 পোর্ট। এটাতে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট। একটা রাউটারে, সব রাউটারে ম্যানেজমেন্ট পোর্ট আছে, কনসোল পোর্ট আছে। তো কনসোল কেবল দিয়ে আমরা পিসির যে RJ45 কানেকশন বা ইউএসবি কানেকশন যেটাই থাকে না কেন সেখানে আমরা এটাকে কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পরে আর এই পাশে কি থাকবে? এই পাশে কনসোলে কানেক্টেড থাকবে, আর এই পাশে আমাদের RJ45 কানেক্টর যেখানে আছে মানে ইন্টারনেটের লাইনটা সেখানে কানেকশন হবে।
দেওয়ার পরে এখানে একটা সফটওয়্যার লাগবে আমাদের, যেটাকে বলে পুটি বা হাইপার টার্মিনাল বা মোবাইল স্ট্রিম, সিকিউর সিআরটি, এরকম বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো এটাতে যদি ক্লিক করি এখন পিসিতে, এবং পিসি থেকে আমি আবার পিসিতে ক্লিক করি, পিসি, ডাবল ক্লিক, ডেস্কটপ, ঠিক আছে, ডেস্কটপ, ডেস্কটপ থেকে এই যে অপশনগুলো, হ্যাঁ, এখানে অনেক অপশন আছে। তো হ্যাভ দ্য অ্যাক্সেস, অ্যাকচুয়ালি এটার অ্যাক্সেসটা পেতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে টার্মিনালে। এই যে টার্মিনাল, এটি হাইপার টার্মিনাল বা পুটি একই জিনিস। আমি আবার যাই, পিসি কানেকশন করলাম, পিসি থেকে ডাবল ক্লিক করলে এখানে অপশন দেখাবে ডেস্কটপ, ডেস্কটপে গিয়ে এখান থেকে হাইপার মানে টার্মিনালে ক্লিক করলে হোয়াট এভার ইট ইজ কিপ ইট ডিফল্ট এবং ক্লিক ওকে। এই দেখেন রাউটারের প্রম্পটটা চলে আসছে, এই যে would you like to enter the initial configuration dialog। তো এটাকে বলা হয় সেটআপ মোড। এই যে প্রথম যে মোডটা পেলাম, সেটআপ মোড। কেন এটা সেটআপ মোড? কারণ কোনো কনফিগারেশন এই রাউটারে করা নাই, এই জন্য রাউটার আমাকে বলতেছে তুমি কি সেটআপ মোডে ঢুকতে চাচ্ছ কিনা। তো তুমি যদি সেটআপ মোডে ঢুকতে চাও তাহলে ইয়েস প্রেস করো, আর ইয়েস যদি প্রেস করো তাহলে আমি তোমাকে বিভিন্ন সেটআপের অপশন দেবো, তুমি সেগুলো আমার মতো করে কনফিগার করে যাবা। বাট আমি তো তার মতো করে কনফিগার করব না, আমার যেটা রিকোয়ার্ড সেগুলো আমি করব। সো আমি এখানে নো করতে পারি। তো সেটআপ মোডে যদি ঢুকতে চাই ইএস দিয়ে ঢুকবো, ইএস দিয়ে ঢুকলে সে বলতেছে যে প্রথমে উড ইউ লাইক টু এন্টার দ্য বেসিক ম্যানেজমেন্ট সেটআপ, ইয়েস। দেন বলবে যে এন্টার দ্য হোস্ট নেম, আমি দিব R1। তারপর বলছে এন্টার এনেবল সিক্রেট, একটা পাসওয়ার্ড, আমরা আসতেছি কেন এটা দিতে হয়, মনে করেন সিসকো 123, বলছে এনেবল, এন্টার এনেবল পাসওয়ার্ড সিসকো 234, দেন এন্টার ভার্চুয়াল টার্মিনাল পাসওয়ার্ড সিসকো 345, এসএনএমপি ম্যানেজমেন্ট নেটওয়ার্ক নো, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক ফ্রম দ্য অ্যাবাভ ইন্টারফেস সামারি নো, এন্টার দ্য নেম ইউজ টু কানেক্ট টু দ্য ম্যানেজমেন্ট নেটওয়ার্ক ফ্রম দ্য অ্যাবাভ ইন্টারফেস সামারি। তা আমার তো নাই এখানে কোনো ইন্টারফেস, সো আমি ফার্স্ট ইথারনেট দিয়ে দিই, ফার্স্ট ইথারনেট 0/0, কনফিগার আইপি আমরা চাই মানে এভাবে সে 1 by 1 কনফিগারেশন দিবে আর কি, বিভিন্ন কনফিগারেশন প্রম্পট দিবে। দেন হচ্ছে আমাকে এগুলো কনফিগার করতে হবে। এন্টার দ্য সেকশন 2, মানে গো টু দ্য, সো আমি এটা চাচ্ছি না আসলে, চাচ্ছি না। সো সেভ দিস কনফিগারেশন টু এনভিরাম অ্যান্ড এক্সিট। আমি যদি কন্ট্রোল সি দিই এখান থেকে বের হয়ে যাব। তো আমি এখানে নাই, জাস্ট ওয়ান টাইম আমি এটাকে রিবুট করি, রিলোড। তো আমি প্রথম থেকে আরেকবার আসি, জিনিসটা কি, যেমন প্যাকেজ ওপেন করার পরে একটা ডিভাইস নিলাম যেটাকে আমরা বলতেছি রাউটার। এই যে নেটওয়ার্ক ডিভাইসে ক্লিক করলে নিচে নেটওয়ার্ক ডিভাইস, লাস্টের এখানে স্ক্রল রাইট করলে আমরা 281.1 সিরিজের একটা রাউটার পাবো। এবার এটাকে ম্যানেজ করার জন্য একটা পিসি নিব, পিসি জাস্ট ধরে নিয়ে আসলেও হবে বা ক্লিক করে নিয়ে আসলেও হবে। দেন এখান থেকে কেবলটা হচ্ছে কনসোল কেবল, এই কনসোল কেবলে আমরা ক্লিক মানে রাউটারে ক্লিক করে কনসোল পোর্টটাকে নিব এবং এখানে সিরিয়াল পোর্ট নেব RS232 পোর্ট, টপ পোর্টটা। এটা নেওয়ার পরে আমরা রাউটারে পিসিতে ঢুকবো, পিসিতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা যাব হচ্ছে ডেস্কটপে, ডেস্কটপ থেকে টার্মিনাল এবং টার্মিনালকে ওকে করব। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের রাউটারের CLI প্রম্পট, এটাকে আমরা বলতেছি রাউটারের CLI প্রম্পট, ঠিক আছে। সো উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, তার মানে এটা হচ্ছে সেটআপ মোড। সেটআপ মোড কখন আসে? যখন কোনো কনফিগারেশন রাউটারে থাকে না, কোনো সেভড কনফিগারেশন রাউটারে যখন না থাকে তখন সেটআপ মোডে ওপেন হয়। তো আপনি এখানে নো করেন, ঠিক আছে।
এখন যে মোডটা পেলেন এইটাকে বলা হয় ইউজার এক্সিকিউশন মোড। হ্যাঁ, এটাকে এই মোডকে বলতেছি আমরা ইউজার এক্সিকিউশন মোড। এই যে রাউটারের পরে যে অ্যারো সাইন বা গ্রেটার দেন সাইন, এটাকে বলতেছি কি ইউজার এক্সিকিউশন মোড। ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলবেন। ইউজার এক্সিকিউশন মোড প্রথম মোড, রাউটারের পরে কি সাইন, গ্রেটার দেন সাইন, রাউটার গ্রেটার দেন সাইন। দেন প্রিভিলেজড এক্সিকিউশন মোড, পরবর্তী মোডটা কিভাবে যাব, এটার ব্যাখ্যা নিচে আছে, এক্সপ্লানেশন কিভাবে যাব আমরা, এই যে এখান থেকে পরবর্তী মোডে যেতে এনেবল টাইপ করতে হবে, এনেবল, এনেবল টাইপ করলে কি আসছে, রাউটার হ্যাশ। তাহলে এই মোডটাকে কি বলে, আমি প্রথম থেকে যদি আসি, প্রথম মোডটাকে যেটা রাউটারের পরে গ্রেটার দেন সাইন, এটাকে বলে কি, এটাকে বলে ইউজার এক্সিকিউশন মোড। সেকেন্ড, আমি যদি এনেবল করি, এখন যে মোডটা পাবো সেই মোডটাকে কি বলে, প্রিভিলেজ মোড। প্রিভিলেজড মোড, ঠিক আছে। এই জায়গা থেকে যদি আমি, এই জায়গাতে কি করতে পারি আসলে, মানে এর কাজটা কি। তো প্রথম মোড যেটা, সেটা হচ্ছে যে এখানে আপনি চাইলে একটা ইউজার দিয়ে আপনি লগ ইন করতে পারেন অন্য একটা রাউটারে, অন্য একটা ডিভাইসে, মানে রিমোট লগ ইন করতে পারেন অন্য একটা ডিভাইসের, মানে আমি এই মোডের কথা বলতেছি, এই মোডে আপনি যদি কোশ্চেন মার্ক দেন সেখানেও দেখতে পারেন যে সেশন নাম্বার, কানেক্ট, ডিসেবল, ডিসকানেক্ট, মানে ছোট ছোট কিছু কাজ করা যাবে এখান থেকে, এসএসএইচ বা টেলনেট করে অন্য রাউটারে ঢোকা যাবে, ট্রেস রাউট করে দেখা যাবে পাথ। তো এখানে কোনো কনফিগারেশন হবে না, কোনো কনফিগারেশন এখানে করা যাবে না। পরবর্তী মোডে এনেবল মোডে যদি যাই, প্রিভিলেজ মোডে, এখানে আপনি শুধু শো কমান্ড দিয়ে শো ভার্সন, শো কমান্ড দিয়ে সব দেখতে পারবেন, রাউটারের সব কনফিগারেশন এখান থেকে দেখা যাবে, শো কমান্ড দিয়ে সব দেখা যাবে। হ্যাঁ, শো রানিং কনফিগ, কি কি কনফিগারেশন আছে সেটা দেখতে পারবেন। তারপরে শো কি দেব, শো ইন্টারফেস ব্রিফ, শো আইপি ইন্টারফেস ব্রিফ, মানে শো কমান্ড দিয়ে সব দেখতে পাবেন। শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো আইপি, শো আইপি প্রোটোকলস, কিছুই নাই, কোনো প্রোটোকল নাই। তো শো কমান্ড দিয়ে সব দেখা যাবে এখানে, এখানে কোনো কনফিগার করা যাবে না। এখানে আপনি একটা দেখতে পারেন, শো কি বলা যায় এটাকে, শো, কি বলে, শো যেমন শো লাইসেন্স তো আছে, সেগুলো দেখতে পারেন। শো, এটাকে বলে হচ্ছে শো ক্লক, এখানে তো আছে, এই যে ক্লক, হ্যাঁ, এটা সেট করতে পারেন এখানে। শো ক্লক কি দেওয়া আছে, যে মার্চ 1, 1993। তো আপনি যদি এখানে ক্লক সেট করতে চান সেটা করতে পারেন, ক্লক সেট, মনে করেন আপনি এখন দিবেন হচ্ছে কি মানে 00 সেকেন্ড, 00 মিনিট, 00 আওয়ার, এখন কত বাজে, 4টা 7, সো দিতে পারেন 16:08 এরকম। আজকে ডেট কত, আজকে হচ্ছে 14 কি ফেব্রুয়ারি, নট 19, এটা হচ্ছে 2026। এবার যদি আপনি শো ক্লক দেন, চেঞ্জ হয়েছে তাই না, টাইম চেঞ্জড। সো এভাবে ক্লক সেট করা যাবে, বাট কোনো কনফিগার করা যাবে না। আপনি চাইলে একটা হোস্ট নেম চেঞ্জ করা, এগুলো কিছুই করতে পারবেন না এখানে। তো সব কনফিগারেশন করা যাবে এই মোডে, এই যে রাউটারের পরে যে কনফিগ হ্যাশ, অর্থাৎ আমরা যদি প্রথম মোডটাতে যাই, এটাকে বলতেছি আমরা ইউজার এক্সিকিউশন মোড, কোনো কনফিগার করা যাবে না এখানে, ইউজার
এক্সিকিউশন মোড, সেকেন্ড মোড এনেবল করতে হবে। এনেবল করলে পরের মোডে যাব। এখানে আমরা যেটা মোডটা পাবো সেটাকে বলতেছি প্রিভিলেজ মোড। প্রিভিলেজ মোড দেন হচ্ছে এটা থেকে আমরা যাব কনফিগারেশন মোড, যেখান থেকে সব কনফিগারেশন করা যাবে। কনফিগার টার্মিনাল, এই যে গ্লোবাল কনফিগারেশন মোড, এটাকে বলতেছি কি গ্লোবাল কনফিগারেশন মোড। এই মোডে সব কিছু করা যাবে, এখানে এসে সব কনফিগার করা যাবে। যেমন এই রাউটারের হোস্ট নেম চেঞ্জ করা, হোস্ট নেম সাপোজ R1 হয়ে গেল, বা হোস্ট নেম আপনি কি দিতে চান, দীপ্তি, চেঞ্জ হয়ে যাবে। বাট আপনি এটা কিন্তু এখান থেকে করতে পারবেন না প্রিভিলেজ মোডে। আমি এক্সিট করা মানে একটা মোড পিছনে চলে যাওয়া। এক্সিট করে দীপ্তিতে গিয়ে যদি বলি হোস্ট নেম হচ্ছে R1, এটা কিন্তু হবে না, ইনভ্যালিড। আমাকে অবশ্যই কনফিগার টার্মিনাল এখান থেকে কমান্ড দিতে হবে, যে এখানে থেকে দীপ্তি কনফিগ হ্যাশ থেকে কমান্ড দিতে হবে, যেমন হোস্ট নেম R1, এই যে এখন চেঞ্জ হয়ে গেছে। বেসিক কনফিগারেশন, হ্যাঁ, একেবারে ইনিশিয়াল কনফিগারেশন। তো আমরা তিনটা মোড পেলাম। যদি আমি প্রথম থেকে আসি, এই মোডটাকে বলতেছি আমরা ইউজার এক্সিকিউশন মোড। এটা থেকে যাব হচ্ছে প্রিভিলেজ মোডে এনেবল করে, দেন কনফিগার। এই তিনটা মোড মনে রাখলেই হবে। কনফিগার টার্মিনালে এসে এখান থেকে এটা হচ্ছে গ্লোবাল কনফিগার মোড। এখানে তিনটা মোড আছে। প্রথমটা ইউজার এক্সিকিউশন মোড, রাউটার হ্যাশ, মানে প্রথমটা হচ্ছে রাউটার গ্রেটার দেন সাইন R1 গ্রেটার দেন সাইন, ইটস ইউজার এক্সিকিউশন মোড। R1 হ্যাশ, এটাকে বলছি প্রিভিলেজড মোড। R1 কনফিগ হ্যাশ, এটাকে বলছি গ্লোবাল কনফিগারেশন মোড। কারো কোনো কোশ্চেন আছে এখানে? থাকলে শেয়ার করেন। ওকে, সো কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আপনারা কি লাইনে আছেন? সারা তো দেন। লাইনে আছি স্যার। জি স্যার আছে। বুঝতে কি সমস্যা হচ্ছে কোনো, মানে খুব কঠিন মনে হচ্ছে? খুব ইজি হয়ে যাবে, একটু প্র্যাকটিস করলেই, 2-3টা দিন প্র্যাকটিস করলে খুব ইজি হয়ে যাবে জিনিসগুলো, খুবই সহজ। স্যার ফার্স্ট টাইম তো। হ্যাঁ, ফার্স্ট টাইম, একেবারে নতুন জিনিস না, এটা তো কখনো দেখেন না এই ধরনের কনফিগারেশন বা এই ধরনের সিমুলেশন। সো এটা একটু টাফ মনেই হবে, কিন্তু যদি একবার প্র্যাকটিস করেন 1-2 বার, দেন এটা খুব ইজি হয়ে যাবে দেখবেন। ওকে স্যার, গো হেড। ওকে, কতটুক যে অ্যাড করবো তাই তো বুঝতে পারতেছি না, সবাই তো আজকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। শিওর। আমরা যে এটা প্র্যাকটিস করব, সো এই কনফিগারেশন অল দা যে মানে এইগুলো ওয়ার্ড গুলো, সো স্যার এগুলো কি আমরা জাস্ট কিপ কন্টিনিউ করব, মানে জাস্ট আমরা এখানে প্র্যাকটিস করব কিপ কন্টিনিউ, মানে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি। আচ্ছা, মানে এটা কোথায় আমাদের কাজে লাগবে এরকম কিছু, মানে কোথায় এই জিনিসটা ইমপ্লিমেন্টেশন হবে? জি স্যার, ওই একটা কোশ্চেন অ্যান্ড অলসো অ্যানাদার কোশ্চেন যে আমি যেটা প্র্যাকটিস করব, সো এটা আমি মেইনলি মিন্স আমার কাছে এটা কোডিং এর মতো মনে হচ্ছে যে কোনটা কোনটা মেইনলি কোন ওয়ার্ড দিয়ে আমি কিভাবে এটা প্র্যাকটিসটা করবো আমি একটু বুঝতে, মানে আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা, কনফিউজড হওয়াটাই স্বাভাবিক, কারণ হচ্ছে এই জায়গাটাতে আমরা প্রথমবার আজকে আহ, মানে কি বলবো যে স্টার্ট করলাম, তাই না?
সো যেহেতু এটা নিয়ে আমাদের কোনো আইডিয়া নাই, এই জায়গাটাতে অবশ্যই কনফিউশন তৈরি হবে। সো প্রথমত হচ্ছে যে এই জিনিসটা কোথায় কাজে লাগে। ধরেন একটা অর্গানাইজেশন, যখন আপনি একটা অর্গানাইজেশনের নেটওয়ার্ক ম্যানেজ করবেন, এটার কাজ তো বিশাল, মানে অনেক অনেক ধরনের কাজ আছে। আমি যদি একটা অর্গানাইজেশনের কথা বলি, সেখানে অনেকগুলো নেটওয়ার্ক যখন ম্যানেজ করা হবে, সেখানে যে ডিভাইসগুলো থাকে, যেমন রাউটার, সুইচ, তারপরে ফায়ারওয়াল, সার্ভার্স, এন্ড ইউজার্স, এই জিনিসগুলোকে ম্যানেজ করার জন্য আপনাকে এই কনফিগারেশনগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। সো আপনাকে বুঝতে হবে যে কোন ইন্টারফেসে আপনি কোন আইপি দিবেন, কোন নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন, আপনার কোন রাউটারে কী কী ধরনের কনফিগারেশন থাকতে হবে। সো এটা তো আসলে একটা লং প্রসেস। তো এই লেন্দি প্রসেসটা আমাদেরকে মানে আহ, এই উইদিন 12 or 13 ক্লাসের মধ্যে এই জিনিসগুলো শিখতে হবে। তো এটার জন্য অবশ্যই মানে আপনাদের প্র্যাকটিস খুব জরুরি। আমি স্টেপগুলো বলে দিব কিভাবে কিভাবে কাজ করতে হবে, কিভাবে আগাতে হবে। জাস্ট এটুক কনফিডেন্ট মানে আপনাদেরকে দিতে পারি, বা কনফিডেন্স আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যে দিস টাস্ক ইজ রিয়েলি ইজি। এটা খুব খুব ইজি একটা জিনিস। প্রথমবার অনেক কঠিন মনে হবে, কিন্তু একবার বুঝতে পারলে জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ। সো এটার জন্য শুধুমাত্র আপনাদের একটা ইচ্ছা দরকার। যদি উইলিংলি আপনি একটু দেখেন, এই ক্লাসটা একটু মানে রিভিউ করেন, রেকর্ডিংটা একবার যদি রাউটারগুলো নিয়ে ট্রাই করেন, দেখবেন যে পুরো জিনিসটাই খুব সহজ, খুব সহজ। সো এরপরে আমরা দেখব ওয়ান বাই ওয়ান কোথায় এটার ইমপ্লিমেন্টেশন, কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কেন এগুলো শিখবো, কোনটা শিখবো আসলে। আমাদের তো প্ল্যাটফর্ম অনেক, অনেক ধরনের প্ল্যাটফর্ম, সিকিউরিটি প্ল্যাটফর্ম, ডেটা সেন্টার প্ল্যাটফর্ম, রাউটিং সুইচিং সার্ভিস প্রোভাইডার, দেন ডেভেলপমেন্ট, সো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এগুলোকে ডিপ্লয় করার জন্য। এখন আমরা আমরা কোনটাতে আসলে যাব, কোনটাতে আমাদের আসলে আমাদের জন্য ফ্লেক্সিবল। হ্যাঁ। সো সেই জিনিসটা, সেই কমফোর্ট জোনটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো আমাদেরকে বেসিকটা নিয়ে দেন কমফোর্ট জোনটা ফাইন্ড আউট করতে হবে লেটার। তো সেই জিনিসগুলোকে মানে আইডেন্টিফাই করা প্লাস হচ্ছে সেগুলোকে লার্ন করা, এই জিনিসগুলো মানে আপনাদেরকে শেখানো হচ্ছে আমার কাজ। সো আমি সেই কাজটা খুব ভালোভাবেই করব, নো ডাউট। আপনারা একটু ধৈর্য ধরলে এবং যদি প্র্যাকটিস হ্যাঁ, করেন, অবভিয়াসলি আপনারা ভালো করতে পারবেন। ওকে, বুঝতে পেরেছি। আর দেবরাঙ্গ। এই ক্লাস প্র্যাকটিক্যাল হইলে মানে সরাসরি হইলে ভালো হইতো, অফলাইনে হইলে ভালো হইতো এই ক্লাসটা। মেন হচ্ছে কিছু নতুন জিনিস তো। হ্যাঁ, অফলাইন তো হবে, অফলাইনও হবে, অনলাইনেও হবে, কোনো সমস্যা নেই, দুইটাতেই বুঝতে পারবেন। স্যার একটা ছোট প্রশ্ন আমাদের আমরা যে জিনিসগুলো করছি এইটার তো একটা চিট শিট থাকার কথা। অল কমেন্টস এর কোনো চিট শিট কি আমাদের? কেন, আমি যেটা দেখে করাচ্ছি সেটা কি? এই যে এখানে তো এটা আমি এটা দেখে করাচ্ছি না। এই যে ইউজার এক্সিকিউশন মোড, প্রিভিলেজ কি এক্সিকিউশন তাহলে মোড, বলতে এগুলো তো আমি সব মিস এখানে দেওয়া করেছি আছে না। কি? এই যে দেখেন এটাকে কি বলে, ডিফল্ট মোড আফটার বুটিং, লগ ইন উইথ পাসওয়ার্ড ইফ কনফিগার্ড, প্রিভিলেজ মোড, এই যেটাকে প্রিভিলেজ মোড বলে। প্রথমটা কি? ইউজার এক্সিকিউশন মোড, এই যেটা, তাই না? গ্লোবাল কনফিগারেশন মোড, ইন্টারফেস কনফিগারেশন মোড, এখানে সব দেওয়া আছে। কি কি করবেন না করবেন সব দেওয়া আছে এখানে। নিচে যত যাবেন দেখবেন কনফিগারেশন গুলো সব চলে আসতেছে এখানে, যে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হবে, সিকিউর করবেন কিভাবে, সব কনফিগারেশনই দেওয়া আছে এখানে। এগুলো তো আমি শেয়ার করে দিব। এই যে ফুল শিট এখানে তৈরি করা আছে, যা লাগবে সব দেওয়া আছে। ঠিক আছে। So, স্যার আমরা এখানে যদি go through করি, we can get all the information in here, is হ্যাঁ it? হ্যাঁ, আমি যা বললাম এত সময় সব এখানে দেওয়া আছে, এবং আরো ডিটেল আকারে দেওয়া আছে। আমি তো এত ডিটেল বলি নাই, আমি জাস্ট প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখাইলাম। এখানে সব ডিটেল দেওয়া আছে একেবারে, মানে পড়লে এটা যে কেউ বুঝবে। এটা আমি একটা ইউনিভার্সিটির জন্য তৈরি করছিলাম। সো এটা তাদের কাজটা শেষ হয়ে গেছে, যে কারণে আমি এটা আমার পার্সোনাল ইউজ করতেছি এখন। এটা আমাকে বলা হয়েছিল এভাবে যে যে কেউ যেন দেখলেই বুঝতে পারে যেটা কিভাবে, যে যার কোনো আইডিয়া নাই এটা সম্পর্কে, সে দেখলেও যাতে এটা বুঝে। সো সেভাবে এটা তৈরি করা।
স্যার আর এই শীটটা কি রাউটারের জন্য শুধু না সুইচের জন্য আছে? এভরিথিং ওকে, সিসিএন এর যত কমান্ড আছে সব কিছুর জন্য। তো এখানে সব সাউন্ডস কমান্ড গুড। নাই, এখানে জাস্ট কিছু কমান্ড। এরপরে আরো শীট আছে, আরো অনেক শীট আছে, সেগুলো আমরা দেখব। এটা কোনটা? এই যে এখানে একটা, না এটা না, এটা শুধু নোট। আর এগুলো আমাদের গ্রুপে দিয়ে দিয়েন, আমরা দেখবো হ্যাঁ ওয়ান অবশ্যই, বাই ওয়ান। এগুলো তো দেখবই। এবার দেখেন, আমি এই যে কমান্ড মোডে ঢুকে গেলাম সুন্দর করে, আমার কোনো সমস্যা নাই, আমাকে কেউ রেস্ট্রিক্ট করতেছে না। আমি কি দিয়ে ঢুকলাম? কনসোল পোর্ট দিয়ে না? আমি তো কনসোল দিয়ে ঢুকছি, তাই না? এই যে কনসোল পোর্ট, কনসোল কেবল, কনসোল পোর্ট দিয়ে আমি ঢুকলাম। কোনো কিছু আমাকে জি স্যার স্যার। রেস্ট্রিক্ট করা হলো? আরেকটা আরেকটা রিকোয়েস্ট ছিল। হুম। স্যার আমি যতটুকু জানি এই প্যাকেট ট্রেসারে সিমুলেশনের সময় কোনো রকম অবস্টাকলস দেখায় না, মানে রিয়েল টাইমের সঙ্গে যেটা কাজ করতে গেলে যে ধরনের ছোটখাটো অবস্টাকলস আসতে পারে সেই জিনিসগুলো এখানে শো করে না। যদি সম্ভব হয় সেইগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া দেন। ট্রাবল শুটিং। নট ট্রাবল শুটিং স্যার। যেমন আমি রিসেন্টলি একটা কাজ করতে গিয়ে দেখেছি আমাদের একটা C1111 রাউটার কনফিগার হচ্ছিল, সে সময় সামনে ছিলাম। তো সেটা করতে গিয়ে বেশ কয়েকটা জায়গায় কিছু নোটিফিকেশন আসছিল, কিছু ইনস্ট্রাকশন ছিল। তো এই ধরনের জিনিসগুলো কিভাবে ওভারকাম করবো, এই জিনিসগুলো কিভাবে ফলো করবো, এটার ব্যাপারে একটু গাইডলাইন দিন। কি সমস্যা হচ্ছিল, মানে মেইন প্রবলেমটা কি হচ্ছিল কনফিগারেশনের সময়? প্রবলেম বলতে মানে ইনবিল্ট একটা মেসেজ আসছিল বা নোটিফিকেশন আসছিল, মেনুতে রিকল করতে পারে নোটিফিকেশনটা কি ছিল। বাট দিচ্ছি, দেওয়ার সময় আমি বাসায় এসেও এটা প্র্যাকটিস করেছি। C1111 তো এখানে নাই, বাট রাউটারে কনফিগার করতে গেলে যেরকম খুব সিমলেসলি এই প্যাকেট ট্রেসারের মধ্যে চলে আসে, একটার পর একটা কমান্ড দেওয়া যায়, বাট হুম। রিয়েল টাইমে গেলে পরে একটা কিছু অবস্টাকলস আসে। সেটা যদি আমাদের সঙ্গে কখনো কখনো এটা টাইম অনেক শেয়ার কিছু করলেন ডিপেন্ড তাহলে আমার করে, জন্য ভালো যেমন হয়। আমরা যেসব রাউটার বা ডিভাইসগুলো কনফিগার করি সব কিছুতে সব কমান্ড সাপোর্ট করে না, সব ফিচারগুলো থাকে না। রাইট স্যার, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, ফিচারগুলো এক্স্যাক্টলি দিয়ে স্যার। নিতে হয়, ফিচারগুলো কনফিগার করে নিতে হয়। সো সেগুলো ম্যানুয়ালি আপনাকে করতে হবে, সেগুলো দেওয়া থাকবে না, অনেক ফিচারই দেওয়া থাকবে না, সুইচে কোনো ফিচারই দেওয়া থাকে না, সুইচের সব ফিচারগুলো বন্ধ করা থাকে, এই ফিচারগুলোকে এনেবল করে নিতে হয়। দেন ফিচারগুলো এনেবল করার পরে তারপর কমান্ডগুলো এক্স্যাক্টলি রান করে। হ্যাঁ, আদারওয়াইজ এগুলো রান করে না। রাউটারের ক্ষেত্রেও কি তাই? রাউটারের ক্ষেত্রেও কি তাই হ্যাঁ, হয়? বিভিন্ন ক্ষেত্রে সেগুলো, বিভিন্ন ফিচার এগুলো রান করে নিতে হয়। এটা মোস্ট অফ দ্য কেস সিসকোর সুইচের ক্ষেত্রে হয়। আর রাউটারের ক্ষেত্রে তো, রাউটার তো কানেক্ট করলে সেটা মানে ইনিশিয়াল কনফিগারেশনগুলো তো থাকেই। সেখানে এই ধরনের রাউটারটা বিল্ড ইনই হয়েছে নেটওয়ার্কিং এর জন্য, সো নেটওয়ার্কিং এর জন্য এগুলো লাগে না, ফিচারগুলো লাগে না। আচ্ছা, দেখবো এগুলো ওয়ান বাই ওয়ান আমরা আসবো। তো এখন দেখেন, এখানে আমাকে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন সে দিচ্ছে না। আমি জাস্ট ঢুকতে পারতেছি রাউটারের মধ্যে, নাম চেঞ্জ করতেছি, শো কমান্ড দিয়ে সব দেখতেছি। সো যে কেউ চাইলে আমার এই রাউটারটাতে, মানে যদি রিয়েল টাইম সিনারিওর কথা চিন্তা করি, যে কেউ এই রাউটারে কিন্তু ঢুকতে পারে, তাই না? যে কেউ এই রাউটারে ঢুকতে পারে এবং চেঞ্জ করতে পারে কনফিগারেশন। সো এটা তো সিকিউর না। তা আমি চাচ্ছি যে যদি কেউ এই রাউটারে লগ ইন করতে চায়, তখন আগে তাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো একটা রাউটারে লগ ইন করা যায় কতভাবে? একটা রাউটারে লগ ইন করা যায় মূলত তিনভাবে। একটা হচ্ছে এই যেভাবে আমি লগ ইন করছি, যেটা হচ্ছে কনসোল পোর্ট দিয়ে, কনসোল পোর্টের মাধ্যমে করা যায়। অক্সিলারি একটা দেখালাম, মডেমের থ্রুতে অক্সিলারি পোর্ট দিয়ে লগ ইন করা যায় রাউটারের মধ্যে। আর একটা হচ্ছে ভার্চুয়ালি লগ ইন করা যায়, যেটা হচ্ছে রিমোট প্রোটোকল লাইক এসএসএইচ অর টেলনেট। এসএসএইচ অথবা টেলনেট দিয়ে এটাকে লগ ইন করা যায়। তো আমরা এই তিনটা ওয়েতে যেহেতু রাউটারে লগ ইন করতে পারি, তিনটা জায়গায় যদি আমরা পাসওয়ার্ড সেট করে দেই, তখন যেই লগ ইন করুক না কেন আগে পাসওয়ার্ড দিতে হবে, দেন লগ ইন করতে পারবে, আদারওয়াইজ লগ ইন করতে পারবে না। তো আমরা সেই জিনিসটা করতে পারি, যেমন এখানে আমি এনেবল করলাম, আমি ঢুকে গেলাম, এখানে কনফিগার টার্মিনাল দিলাম,
আমি ঢুকে গেলাম। তো আমি এগুলো চাচ্ছি যে না আমাকে এগুলো রেস্ট্রিক্ট করতে হবে। তো এগুলো রেস্ট্রিক্ট করতে গেলে যেটা বললাম যে কিভাবে রাউটারে লগ ইন করতে পারি, রাউটারে লগ ইন করতে পারি কনসোল পোর্ট দিয়ে। সো আমরা যদি দেখি, আমরা যদি এখানে যাই, এখান থেকে শো রানিং হাইপেন কনফিগ, এটা দিলে দেখেন নিচের দিকে পোর্টগুলো, এন্টার দিয়ে নিচে যাবেন, এন্টার দিলে নিচে চলে আসবেন, এখানে দেখবেন হচ্ছে লাইন কনসোল 0, লাইন অক্সিলারি 0, এটা হচ্ছে পোর্ট নাম্বার। মানে এই পোর্ট দিয়ে আমি ঢুকছি এখন লাইন কনসোল 0 দিয়ে। তো কেউ চাইলে এটা দিয়ে ঢুকতে পারে, কেউ চাইলে এই ভিটিওয়াই পোর্ট দিয়ে অর্থাৎ রিমোটলি লগ ইন করে ঢুকতে পারে এসএসএইচ বা টেলনেট দিয়ে, কোথাও আমার কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে আমি চাচ্ছি এইগুলোকে মানে সেভ করতে। সো কনফিগার টার্মিনাল, এখান থেকে যদি আমি বলি লাইন কনসোল 0, দেন পাসওয়ার্ড সাপোজ সিসকো 123, তাহলে একটা পাসওয়ার্ড সেট হয়ে গেল। তো এই পাসওয়ার্ড ছাড়া এখানে ঢোকা যাবে না। কখনই পাসওয়ার্ড কাজ করবে? ডিউরিং দ্য লগ ইন টাইম, লগ ইন, এক্সিট, লাইন, আর কি আছে অক্সিলারি 0, এখানেও পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড সিসকো মনে করেন আরেকটা দেন 234। কখন কাজ করবে? কেউ যদি লগ ইন করতে চায়, এক্সিট, লাইন ভিটিওয়াই 024 মানে কি? 0 একটা পোর্ট, 1 2 3 4 পর্যন্ত, মানে 5টা পোর্ট, রিমোটলি 5জন ইউজার এট টাইম লগ ইন করতে পারে। তো লগ ইন করুক, এই পাসওয়ার্ড দিতে হবে তাকে, পাসওয়ার্ড মনে করেন সিসকো 345। কখন কাজ করবে? লগ ইন। এখন লগ ইনটা কিভাবে হবে? লগ ইন মনে করেন লোকাল, লগ ইন লোকাল মানে কি? যে এই লগ ইনটা যখন করবে লোকাল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড তো ক্রিয়েট করে নেই, তো ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করি। তো আমরা যদি এখান থেকে লগ ইন লোকাল দিয়ে ট্রান্সপোর্ট ইনপুট অল, মানে সব ধরনের ট্রান্সপোর্ট সে ইউজ করবে, এক্সিট। এখানে যদি আমি বলি ইউজার নেম সাপোজ অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, মনে করেন অ্যাডমিন শিফট 1 2 3। তাহলে যখন টেলনেট দিয়ে লগ ইন করতে যাবে, এই যে ইউজার নেম দেওয়া আছে অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন 1 2 3 দিয়ে, শিফট 1 2 3 দিয়ে লগ ইন করবে। হ্যাঁ, এটা একটা বিষয়। তাহলে আমরা কয়টা পোর্টে পাসওয়ার্ড দিলাম? লাইন কনসোল 0তে এই যে পোর্টে, অক্সিলারি পোর্টে পাসওয়ার্ড দিলাম, ভিটিওয়াই পোর্টে পাসওয়ার্ড দিলাম। এখন যে কেউ লগ ইন করতে চাক তাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। কি পাসওয়ার্ড? যেমন কেউ যদি কনসোল দিয়ে লগ ইন করে তার পাসওয়ার্ড হবে সিসকো 1 2 3, কেউ যদি অক্সিলারি দিয়ে লগ ইন করে তার পাসওয়ার্ড হবে সিসকো 2 3 4, যদি ভিটিওয়াই পোর্ট দিয়ে লগ ইন করে তার পাসওয়ার্ড হবে সিসকো 3 4 5। তো আমি যদি এখন এখান থেকে এক্সিট করি, ধরেন এক্সিট, আবার যদি এক্সিট করি, দেখেন এখন আমার পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড কি ছিল? আমি লগ ইন করছি কনসোল দিয়ে, কনসোল হচ্ছে সিসকো 1 2 3 টাইপ করছি, দেখা যায় না কিন্তু। হ্যাঁ, আমি টাইপ করছি কিন্তু দেখা যাবে না। এনেবল, এই যে আমি এখানে আছি কনফিগার টার্মিনাল, এখন আমি সবগুলো কি করতেছি মানে অ্যাক্সেস করতে পারতেছি, বাট আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, পাসওয়ার্ড ছাড়া লগ ইন হবে না, তাই তো? হ্যাঁ বলেন। স্যার ওই পেজটা কাইন্ডলি একটু যদি আনেন, কনসোল পেজটা। এই যে সিকিউর আর কনসোল এখানে পোর্ট। হ্যাঁ, স্যার এখানে কনসোল পোর্টের টোটাল 7টা পোর্টের জন্য আমরা পাসওয়ার্ড দিয়েছি। একটা হচ্ছে সিরিয়াল পোর্টের জন্য, একটা অক্সিলিয়ারি পোর্টের জন্য, আর 5টা ভার্চুয়ালের জন্য। হ্যাঁ 5টা ভার্চুয়াল পোর্ট মানে ওখানে একই পাসওয়ার্ড দিছি। এরপরে আর আরেকটা স্যার ইউজার পাসওয়ার্ড ডিক্লেয়ার করেছি, ওইটা কিসের জন্য? কোনটা? একটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ডিক্লেয়ার করলাম না? ওই যে পাসওয়ার্ডটা দিলাম না এখানে, এই যে সিকিউর অক্সিলারি না, ভিটিওয়াই পোর্ট, এই যে এটা। ভিটিওয়াই এর পরে দিলেন যে? এইখানে এইখানে একটা কমান্ড দিছি, এই কমান্ডটা এখানে নাই। লগ ইন হ্যাঁ লোকাল নামে একটা কমান্ড দিছি, হ্যাঁ দেখছেন? রাইট স্যার, রাইট স্যার। লগ ইন লোকাল মানে হচ্ছে যে তুমি যখন লগ ইন করবা তখন লোকাল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা, লোকাল ইউজার নেম পাসওয়ার্ড। তো লোকাল ইউজার নেম পাসওয়ার্ড কি? এটা তো ক্রিয়েট করি নাই, কোনো ইউজার ক্রিয়েট করছি? না
লোকাল ইউজার নেম পাসওয়ার্ড, সো ওইটা হচ্ছে ওই যে ক্রিয়েট করে দিলাম ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন 123, ঠিক আছে? আমি জানতে চাচ্ছি ওইটার ইমপ্লিমেন্টেশনটা যদি একটু দেখাতেন, ওইটা কোথায় ইউজ করবো, বা ওটা ওইটা তো কিভাবে একটু ইউজ পরে দেখাইতে ইউজ হবে, এটা তো করতে এখন হবে? দেখাইতে গেলে ওকে একটু ওকে ঝামেলা। ওকে ওকে স্যার, ওকে স্যার, ঠিক ওইটা আছে। আমরা টেলনেট না করে এখানে আমার আরেকটা ডিভাইস অ্যাড করতে হবে, ডিভাইস অ্যাড করে আইপি সেট করতে হবে, আইপি কনফিগারেশন করে দেন টেলনেট করে তারপর ওটা দেখাইতে পারবো, ও ও ওকে ওকে ঠিক আছে? তো ওকে, এটা আমরা পরে আচ্ছা দেখবো, হ্যাঁ। বুঝেছি। হুম, ঠিক আছে। আর এটা ছাড়াও এখানে কাজ করতে পারে এটা, কিন্তু আমি তো এখন লগ ইন করতেছি দিয়ে অক্সিলারি দিয়ে, এই কি বলে কনসোল দিয়ে। তার যদি এখানে পাসওয়ার্ড দিলে এটা কাজ করবে না, এখানে ইউজার নেম দেওয়া নাই, ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড আমাকে সিসকো 123 দিতে হবে, কারণ আমি লগ ইন করছি কি দিয়ে, কনসোল দিয়ে, তাই না? কনসোল দিয়ে। হুম। তো এখন দেখেন আমি এই কনসোল দিয়ে লগ ইন করার পরে সহজে আমি ঢুকে যাচ্ছি কোথায়, সিসকো 123 দিলে আমি ঢুকে যাচ্ছি প্রিভিলেজ ইউজার এক্সিকিউশন মোডে, এখান থেকে এনেবল লিখলে প্রিভিলেজ মোডে চলে যাচ্ছি। তো এই প্রিভিলেজ মোডে একটা পাসওয়ার্ড সেট করা যায়, তো কিভাবে করা যায়, কনফিগার টার্মিনাল, এখানে গিয়ে লিখবেন যে এনেবল সিক্রেট, এটা দুইভাবে করা যায়, এনেবল সিক্রেট এটা ভাবে করা যায় সিসকো 456, আরেকভাবে করা যায় এনেবল পাসওয়ার্ড সিসকো 567, but enable password is not secured like enable secret. enable secret একটা হাই মানে হ্যাশিং অ্যালগোরিদম ইউজ করে যেটাকে বলা হয় MD5, মেসেজ ডাইজেস্ট 5। তো সেটা 128 বিটে এটাকে ই করে এনক্রিপ্ট করে। তো আমরা যদি দেখি শো রানিং কনফিগ, রানিং হাইপেন কনফিগ, দেখবেন যে এনেবল পাসওয়ার্ড যেটা কনফিগার করছি এনেবল সিক্রেট, এই যে এখানে একটা 5 নামে একটা অপশন দেখাচ্ছে, এটা হচ্ছে MD5, হ্যাশিং এটা হচ্ছে মেসেজ ডাইজেস্ট 5, এবং সেই পাসওয়ার্ডটা কি করছে, পুরো এনক্রিপ্ট করে ফেলছে না, জি স্যার। টোটাল এনক্রিপ্ট করছে, কিন্তু এনেবল পাসওয়ার্ড কিন্তু হয় নাই। তাহলে এখন আমি যদি এই ডিভাইসে এই এনেবল মোডে ঢুকতে চাই, প্রিভিলেজ মোডে, তখন দুইটাই তো এনেবল মোডের পাসওয়ার্ড, কোনটা ইউজ হবে, দুইটাই আছে, তো অবভিয়াসলি সিক্রেটটা কাজ করবে, এটা কাজ করবে না। তো সিক্রেট থাকলে আর এটা দেওয়ার দরকার নাই, এনেবল পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। তো আমি দিচ্ছি কত এখানে, সিসকো 567 এনেবল সিক্রেটে। তো আমি যদি এক্সিট করি এখান থেকে, প্রথমত হচ্ছে আমি কনসোল পাসওয়ার্ড দেবো সিসকো 123, দেন এনেবল লিখবো, এই যে আমার পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে এখানে হচ্ছে সিসকো 567, সিসকো 567, না কাজ করতেছে না, 456 মনে হয়, তাহলে হ্যাঁ 456, তাহলে 456 কার পাসওয়ার্ড ছিল, 456 ছিল হচ্ছে সিকিউর মোডের জন্য, সিক্রেট মোডের জন্য MD5। সিক্রেটে দিছে না, যে এনেবল সিক্রেট, হ্যাঁ এটা হ্যাঁ। কাজ করতেছে, এটা কাজ করতেছে না, ঠিক আছে? তাহলে আমার এখন, হ্যাঁ পাসওয়ার্ড রিমুভ করতে গেলে পরে কি কমান্ড দেবো, বা পাসওয়ার্ড আসতেছি চেঞ্জ করতে গেলে? আসতেছি, তাহলে এখানে দেখেন এটা আমি এখন দুইটা জায়গায় সিকিউর করলাম, প্রথমে যে কেউ লগ ইন করতে চাইলে কনসোল পাসওয়ার্ড দিতে হচ্ছে সিসকো 123, এনেবল করলে দেন আবার এনেবল সিক্রেট সিসকো 456, এটা চলে আসছে, এটা দিতে হচ্ছে, তাই না? এখন আমি ঢুকতে পারতেছি, তাই তো? তার মানে কি একটু সিকিউর হলো না ডিভাইসটা, একটু সিকিউর হলো তো নাকি? জি স্যার। রাইট স্যার। আচ্ছা, যদি রিমুভ করতে চান পাসওয়ার্ড, যেমন এটা রিমুভ করে দিবেন, তাহলে কি লিখবেন, নো এনেবল সিক্রেট, এটুকু লিখলেই হবে, নো এনেবল, এখন কিন্তু এনেবল পাসওয়ার্ড আবার কাজ করবে, সিক্রেট নাই, তো এনেবল পাসওয়ার্ড আছে না, শো রানিং কনফিগ, দেখেন এনেবল সিক্রেট কি দেখায়, নাই, আছে এনেবল সিক্রেট, তাহলে স্যার সেক্ষেত্রে যদি আমরা এই পাসওয়ার্ডটা রিমুভ করতে চাইতাম, তাহলে আমাদের লিখতে হতো নো এনাবল পাসওয়ার্ড হ্যাঁ অনলি। হ্যাঁ হ্যাঁ। So, আমি যদি এক্সিট করি, এই সিসকো 123 কনসোল পাসওয়ার্ড, এখন যদি দিই সিসকো, সরি এনেবল সিসকো 456, এখন আর এটা নিবে না কারণ পাসওয়ার্ড নাই আমার, সিসকো 567 এটা নিচ্ছে, এনেবল পাসওয়ার্ড নিচ্ছে। তো এনেবল পাসওয়ার্ড যদি রিমুভ করতে চান, নো এনেবল পাসওয়ার্ড,
তো এখন আর কোনো পাসওয়ার্ডই চাইবে না। এক্সিট, এক্সিট, কনসোল পাসওয়ার্ড সিসকো 123 এনেবল। চায় কোনো পাসওয়ার্ড চায়? ক্লিয়ার? ক্লিয়ার। এভাবে চাইলে কনসোল পাসওয়ার্ড অন্য পাসওয়ার্ডও রিমুভ করা যায়, দেখবো আমরা। সব পাসওয়ার্ডে রিমুভ করে দিতে পারেন চাইলে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি মনে হয় বেশি আগাইলে একটু সমস্যা হবে, আজকে অনেকেই নাই ক্লাসে। সাইদ ওমর, ক্লাস বুঝতে পারতেছেন? জি স্যার। নাসিমুল, নাসিমুল জি স্যার। বুঝতেছেন? জি স্যার। কি ঘুমাই গেছিলেন নাকি? না স্যার। আচ্ছা, আজকে কোথাও ঘুরতে যান স্যার না? নাসিমুল ক্লাসে বসে অনলাইন ক্লাস করতেছে। আজকে কোথাও ঘুরতে গেলেন না যে? একা একা মেসেজ দেখেন নাই না? হ্যালো। হ্যাঁ, বলছি মেসেজটা করে নাই, দেখেন নাই? না আমি স্যার অনেক আগেই ঘর থেকে বার হয়েছিলাম, ও আচ্ছা তো আচ্ছা। দেখতে পারিনি। গত 12টার সপ্তাহে তো আগে বার বলে হয়েছি। দিছিলাম যে এই সপ্তাহে অনলাইন ক্লাস নেব, বলে দিছিলাম না? স্যার ভাবছিলাম শুক্রবারে নিবেন আর শনিবার অফলাইনে নিবেন। না, আমি 2 দিনের কথাই বলছিলাম, 2 দিনেই অনলাইনে ক্লাস নেব বলছিলাম। শুক্রবারে নেই কারণ সবাই একটু ব্যস্ত ছিল। আজকে এ পর্যন্ত রাখবো, হ্যাঁ, আর আগাবো না। বলেন সাইদ। স্যার as of now what we have been taught, আমি একটা কোশ্চেন ছিল যে হুম। can মানে that be possible implementing on home router configuration? No, Okay. there's no any CLI, any way to deploy that, হ্যাঁ? Okay. এইসব কনফিগারেশন গুলো অনলি ম্যানেজ যেসব রাউটার গুলো সেগুলোতেই হবে। এগুলো বিগার এন্ডে আমরা কাজ করি এগুলো নিয়ে, হ্যাঁ। এবং যদি খুব ভুল না করি স্যার, এগুলো শুধুমাত্র সিসকো রাউটারেই কাজ করতে পারে। হ্যাঁ, এটা এই কমান্ডগুলো শুধু সিসকো রাউটারে, বাট কনসেপ্টগুলো সব রাউটারের জন্যই সেম, সব ধরনের ডিভাইসের জন্যই সেম। আমরা যে কনসেপ্টগুলো নিয়ে ডিসকাস করব, এটা ডিপ্লয়মেন্ট টাইপস অ্যাকচুয়ালি ডিফারেন্ট, কমান্ড ডিফারেন্ট, বাট কনসেপ্ট সেম। সব ডিভাইসের কনসেপ্টগুলো সেম হবে। ধরেন আমি এখান থেকে আপনাকে সিসকো শিখালাম, সিসকোর পরে আপনি বললেন যে স্যার আমি জুনিপার শিখবো, তাহলে জুনিপারে গিয়ে আমি আপনাকে আর থিওরি পড়াবো না, আপনাকে কি পড়াবো? ডিপ্লয়মেন্টটা পড়াবো, যে আমরা সিসকোতে এই জিনিসটা দেখে আসছি, এটা এভাবে এই ডিভাইসে এইভাবে ডিপ্লয়মেন্ট করে, আমি এভাবে দেখাবো। বুঝতে পারছেন? মানে থিওরিটিক্যাল হ্যাঁ স্যার। সেশনটা সেম, বাট ডিপ্লয়মেন্ট টাইপটা একটু ডিফারেন্ট। বলেন সাইদ। স্যার হুম। স্যার নেক্সট উইকে তো রমজান মাস, তো ওই সময় হ্যাঁ, আমরা কিভাবে নতুন হবে? শিডিউল হবে একটা, 2 আওয়ার্সের একটা শিডিউল হবে। স্যার মানে অফলাইনে ক্লাস হবে? অফলাইনই হবে, বাট ও, শিডিউল হবে একটু আলাদা। মেবি এটা হবে হয়তো, আমি ঠিক জানি না, একটু কথা বলতে হবে আসলে। এরকম হইতে পারে 12টা থেকে 2টা পর্যন্ত, নাকি 11টা থেকে 1টা পর্যন্ত, এরকম কিছু একটা। এটা কি আপনাদের জন্য পসিবল হবে? স্যার আমার জন্য possible। হুম? স্যার আমার ক্ষেত্রে possible। আপনার ভয়েস খুব লো, শোনা যায় না। স্যার ইয়ারফোনটি একটু ডিস্টার্ব। এখন ওকে।